হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কে অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা মোবাইলের এমন একটি সেটিং সম্পর্কে জানতে চলেছি যা আমরা সাধারণত সবসময় ফেস করে থাকি। আজকে আমরা মোবাইলের যেই সেটিং সম্পর্কে জানতে চলেছি সেটা হলো আমাদের মোবাইলের ওয়াইফাই। আমাদের মোবাইলের ওয়াইফাই সাধারণত বিভিন্ন সময় বন্ধ হয়ে যায় বা ওয়াইফাইয়ের ভিতরে দেখেন অনেক সময় লিমিটেড কানেকশন চলে আসে। তো এই লিমিটেড কানেকশন কীভাবে আমরা বন্ধ করব সেই উপায়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমরা আমাদের মোবাইলের ফেসবুকে ঢুকতে পারতেছি না। যদি আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখুন আমাদের ফেসবুকটি এখানে লোডিং হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারতেছি যে আমরা কিন্তু আমাদের মোবাইলে থাকা ফেসবুকে ঢুকতে পারতেছি না, কিন্তু আমরা যদি উপরে খেয়াল করি দেখুন আমাদের শো আছে। এখন আমরা যদি ইউটিউবে ঢুকি, দেখুন আমাদের উপরে কিন্তু ওয়াইফাই কানেকশান চালু আছে, কিন্তু তারপরও আমরা আমাদের মোবাইলের ঢুকতে পারতেছি না। তো দেখুন এই যে আমাদের ওয়াইফাই, এই যে দেখুন দেখা যাচ্ছে যে আমাদের ওয়াইফাই নামের পিছনে লিমিটেড কানেকশান দেওয়া আছে। তো এই লিমিটেড কানেকশান দেওয়া থাকলে আমরা আমাদের মোবাইলের যে নেটগুলো, যে আমরা কোনো নেটই আমরা চালাতে পারবো না। আমাদের মোবাইলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কোনো কিছুই আমরা চালাতে পারবো না। তো আমাদের যাদের মোবাইলে বিভিন্ন সময়ে ওয়াইফাইয়ের যে লিমিটেড কানেকশন চলে আসে, তো এটা থেকে কীভাবে বাঁচবো তা আমরা দেখিয়ে দেব। তো প্রথমে আমরা আমাদের মোবাইলের কীভাবে আমরা এই লিমিটেড কানেকশানগুলো ডিলিট করতে পারবো তা দেখাবো। প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনে চলে যাব। সার্চ বারে গিয়ে লিখবো ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম পরে দেখুন এখানে ডেট সেট টাইম অটোমেটিকলি এবং সেট টাইম জোন অটোমেটিকলি এগুলা চালু করে দেব। চালু করার পরে দেখুন আমাদের মোবাইলের যে লিমিটেড ইন্টারনেট যেটা ছিল সেটা কিন্তু আমাদের চলে গেছে। তো এটা যাওয়ার জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, প্রায় 3-4 ঘন্টা আমরা এভাবে রেখে দিয়েছিলাম, যার ফলে আমাদের এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তো আজকের ভিডিও এটুক পর্যন্তই। আল্লাহ হাফেজ।